হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের এই টাইপের একটি ব্যাগ তৈরি করে দেখাবো। একটু আমি এই ফুলগুলো আগেই আপনাদের জন্য তৈরি করে দেখিয়েছি। আপনারা এরকম 23টি ফুল বানিয়ে নেবেন। এখন চলুন ব্যাগটি তৈরি করা যাক। জয়েন করার সময় আমরা সুতাটি এই যে এই পুঁতি দিয়ে নেব। এখানে 6টি কোণা হয়েছে, এই যে এরকম 6টি কোণা হয়েছে। তো আমরা কোণার এই পুঁতিটি বাদ দিয়ে কোণার এই পুঁতিটি বাদ দিয়ে এই পুঁতি আর এই পুঁতি দিয়ে সুতা নেব। সুতা নেওয়া হলে এবার নিচের সুতাতে একটি মুক্তা পুঁতি নিব। নেয়ার পর আবার অন্য একটি ফুলের কোণার সাইডটি বাদ দিয়ে উপরের দুটি এই দুটি পুঁতি দিয়ে সুতা নিব। উপরের দুটি পুঁতি দিয়ে সুতা নিলাম। নেয়ার পর আবার একটি মুক্তা পুঁতি নিব, নিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে যে 6 ফুল হয়ে গেছে, এভাবে 6 ফুল হয়ে গেছে আমার। এখন আবারও এই সুতাটি উপরের ডান পাশের সুতাটি ডান পাশের দুটি মুক্তা পুঁতি এবং বাম পাশের সুতাটি বাম পাশের দুটি মুক্তা পুঁতি দিয়ে নিব। এখানে একটি পুঁতি নিয়ে অপর একটি সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এভাবে ক্রস করে দিলাম। এবার সুতাটি এই যে কোণার সাইডের একটি পুঁতি দিয়ে বের করব এবং বাম পাশের সুতাটিও বাম পাশের কোণার সাইডের একটি পুঁতি দিয়ে এভাবে বের করব। এভাবে বের করা হলে উপরের দিকে আরেকটি ফুল এভাবে নিচ্ছি। এই কোণারটি আপনাদের জোড়া দেওয়া দেখায়। এখন এই যে এরকম হলো। তো বাম পাশের সুতাতে একটি পুঁতি নিলাম। নেয়ার পর তো এমনভাবে আরেকটি ফুল নিয়ে এই যে এই কোণা যে একদম এই কোণার এই লাস্টের এই পুঁতি দিয়ে এভাবে সুতাটি নিব। যেভাবে সুতাটি নেওয়া হলে তারপর এখানে আবার আরেকটি মুক্তা নিব, নিয়ে এই ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। এই সব অংশই জোড়া একদম জয়েন হয়ে যাবে। তারপর এই সাইডটা জোড়া দিব। ডান পাশের সুতাটি দুটি পুঁতি দিয়ে নিব এভাবে। বাম পাশের সুতাটিও আবারও এভাবে দুটি পুঁতি দিয়ে নিব। দুটি পুঁতি দিয়ে নেওয়া হলে এবার একটি পুঁতি যে কোনো এক পাশে নিয়ে অপর পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। ক্রস করে দিলাম। এমনভাবেই সবগুলো জয়েন করে দেব। আপনাদের জয়েন করার সময় এই যে এখানে পাঁচটি ফুল জয়েন করব। এখানে এক সিরিয়ালে এমনভাবে 5টি ফুল জয়েন করব। তার উপরে আবার 4টি ফুল জয়েন করব। এভাবে আপনাদের আমি জয়েন করে দেখাচ্ছি। আমার জয়েন করা শেষ। এটা সব সেম পুঁতি দিয়ে জয়েন করছি, তাই বোঝা যাচ্ছে না। আমি এটা দিয়ে দেখাচ্ছি। এখানে যেমন ডিফারেন্ট পুঁতি দিয়ে জয়েন করা হয়েছে, তাই এটা বোঝা যাচ্ছে। এই যে দেখেন জয়েন্টগুলো কেমন হবে। এখানে সবই কিন্তু 6 ফুল হয়েছে। প্রত্যেকটাই জয়েনের সময় লক্ষ্য রাখবেন যাতে 6 ফুল হচ্ছে কিনা
সেটা সেটা দেখলে মানে 6 ফুল যদি না হয় তাহলে বুঝবেন যে আপনার কোথাও ভুল হয়েছে। এই যে এভাবে উপরের চারটি আমি জয়েন করেছি, তারপর জয়েন করেছি 5টি, তারপরে উপরে আবার আমি জয়েন করব 3টি। এভাবে উপরে 3টি সেম ওয়েতেই 3টি জয়েন করে দিব। এই যে কোনো সাইডই ফাঁকা নাই, দেখবেন কোনো সাইডই ফাঁকা থাকবে না। আবার নিচের অংশেতেও এরকম, এটা হচ্ছে উপরের সাইড হয়ে গেল, নিচের অংশেও এরকম 5টির পরে এখানে হবে আবার 4টি। এই যে এভাবে করে হবে, ভালো করে দেখেন, এভাবে করে হবে জয়েন্টগুলো। এভাবে এই যে কোনাগুলো যাতে মিলে ওটা লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে এই যে 5-এর নিচে হবে 4টি, তারপর 4-এর নিচে হবে 3টি, এভাবে 3টি। এই পর্যন্ত আপনারা করেন। জয়েন করার পর এমন দেখাবে। এবার আমরা কোনাটা করব। আমি এক পাশের কোনা দেখিয়ে দেব, এই সাইডের কোনাটা দেখিয়ে দেব। এই সেম ভাবেই অপোজিট সাইডও আপনারা করে নেবেন। এখানে এখন হচ্ছে কোনা করার জন্য এখানে জয়েন করার সময় আমরা সুতাতে একটি পুঁতি নিব। পুঁতি নেওয়ার পর আমরা এই দুটো পুঁতি দিয়ে সুতাটি নিব। দুটো পুঁতি দিয়ে সুতা নিব। এই পাশেও সেম এই দুটো পুঁতি দিয়ে সুতা নিব। সাইডের দুটো পুঁতি দিয়ে সুতা নিলাম। নেওয়ার পর এবার হচ্ছে এখানে একটি পুঁতি নিব, যে কোনো এক পাশে একটি পুঁতি নিয়ে ক্রস করে দেব। এভাবে ক্রস করে দিলাম। তারপর আবারও দুটি পুঁতি দিয়ে সুতা নিব। দুটি পুঁতি দিয়ে সুতা নেওয়ার পর দু সাইডেরই দুটি পুঁতি দিয়ে সুতা নিব। যে কোনো এক পাশে একটি মুক্ত পুঁতি নিব, নিয়ে অপর পাশের যে কোনো এক পাশে একটি মুক্ত পুঁতি নিয়ে অপর পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। এই সাইডটাও সেম ভাবেই দুটি মুক্ত পুঁতি এভাবে নিব। নেওয়ার পর দুপাশ থেকেই দুটি সুতা দিয়েই দুপাশের মুক্ত পুঁতি এভাবে নিব, দুই সুতা দিয়ে। নেওয়ার পর একটি মুক্ত পুঁতি যে কোনো এক পাশে নিয়ে ক্রস করে দিব। এবার হচ্ছে আমরা যেখানে 5টি ফুল ওইখানের সাইডে জোড়া দিব। তারপরে যেভাবে ফোল্ড করলাম, করার পর এখান থেকে কোনার যেটা নিচ্ছি ওইখান থেকে এই ফুল থেকে দুইটা পুঁতি নিব পাশের, আর এই পাশ থেকেও দুইটা পুঁতি কমন নিব, নিয়ে তারপর একটি মুক্ত পুঁতি যে কোনো এক পাশে নিব, নিয়ে ক্রস করে দিব অপর পাশের দিয়ে। তারপর এখানেও দুটি মুক্ত পুঁতি দিয়ে সুতা নিব। নেওয়ার পর দুই সাইড দিয়ে দুটি মুক্ত পুঁতি দিয়ে সুতা নিলাম। নেওয়ার পর দুই পাশের দুটি মুক্ত পুঁতি দিয়ে সুতা নেওয়ার পর যে কোনো এক পাশে একটি মুক্ত পুঁতি নিয়ে এভাবে ক্রস করে দেব। এবার বাম পাশের সুতাটি বাম পাশের 3টি পুঁতি দিয়ে নিব। বাম পাশের সুতাটি বাম পাশের
তিনটি পুঁতি দিয়ে নিব। এই তিনটি পুঁতি দিয়ে নিলাম। বাম পাশের সুতাটি এই যে এই তিনটি পুঁতি দিয়ে নিলাম এবং ডান পাশের সুতাটি একটি পুঁতি দিয়ে নিব। নিয়ে এখানেও 6 ঘর করতে হবে। 5টি হয়ে গিয়েছে। তো এখন যে কোনো এক পাশে সুতা নিব, পুঁতি যে কোনো এক পাশের সুতায় পুঁতি নিয়ে আরেক পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিব। তারপর আবার দুটি পুঁতি দিয়ে এভাবে সুতা নিব। দুই পাশেরই দুটি মুক্তা পুঁতি দিয়ে এভাবে সুতা নিলাম দুই পাশ থেকেই। নেওয়ার পর যে কোনো এক পাশে একটি মুক্তা পুঁতি নিয়ে অপর পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিলাম। এভাবেই আবারও দুটি মুক্তা পুঁতি দিয়ে সুতা নিব। এ পাশেও দুটি মুক্তা পুঁতি দিয়ে সুতা নিব। নিয়ে যে কোনো এক পাশে একটি মুক্তা পুঁতি নিয়ে অপর পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দেব। আমার হয়ে গেল। এই যে এরকম হবে। এই পাশটা খোলা আছে, এই পাশটুকু সেম ওই সাইডটা যেভাবে করলাম সেম ভাবে এই পাশটুকুও আপনারা করবেন। আমি উপরের পার্টটা পরে করে দেখাচ্ছি। উপরের আরেকটা ফুল দিয়ে কীভাবে জয়েন করব সেটা আমি দেখাচ্ছি। উপরের অংশে যে এই অংশটুকুতে আরেকটা ফুল এই যে এভাবে জয়েন করতে হবে। ভালো করে দেখুন, এভাবে জয়েন করব। তো এখানে আমি দুপাশ থেকে এবার একটি পুঁতি কমন নিব। দুপাশের দুটি ফুল থেকে একটি মুক্তা পুঁতি কমন নিলাম। নেয়ার পর দুপাশের সুতাতেই একটি করে দুটি মুক্তা পুঁতি নিলাম। নেয়ার পর এভাবে জয়েন করব। তো এই যে এই ফুলের এই কোণা এই পুঁতি দিয়ে সুতাটা নিব। ডান পাশের সুতা এভাবে নিলাম। নেওয়ার পর বাম পাশে যে একটি মুক্তা পুঁতি নিয়েছি এই মুক্তা পুঁতি দিয়ে ডান পাশের সুতাটি এভাবে ক্রস করে দেব। এই যে 6 ঘর হয়ে গিয়েছে আমার। এখানে আমার 6 ঘর হয়ে গেল। এবার নতুন কোণার যে পুঁতি ওইখান থেকে দুটি মুক্তা পুঁতি কমন নিব। ডান পাশের সুতা থেকে এবার দুটো মুক্তা পুঁতি কমন নিব এবং বাম পাশ থেকেও দুটি মুক্তা পুঁতি কমন নিব। নেওয়ার পর ডান পাশের সুতাতে একটি মুক্তা পুঁতি নিব। নেওয়ার পর বাম পাশে একটি মুক্তা পুঁতি কমন নিলাম। ডান পাশের সুতা দিয়ে এভাবে ক্রস করে দিলাম। এবার ডান পাশ থেকেও দুটি মুক্তা পুঁতি নিব। বাম পাশ থেকেও দুটি মুক্তা পুঁতি নিব এবং যে কোনো এক পাশে একটি মুক্তা পুঁতি নিয়ে ক্রস করে দিব। এবার ডান পাশ থেকে একটি মুক্তা পুঁতি নিব এবং বাম পাশ থেকে নিব 3টি মুক্তা পুঁতি। বাম পাশ থেকে 3টি মুক্তা পুঁতি কমন নিব। নেওয়ার পর যে কোনো এক পাশে একটি মুক্তা পুঁতি কমন নিয়ে অপোজিটের সুতো দিয়ে ক্রস করে দেব।
এবারও ডান পাশ থেকে দুটি পুঁতি, বাম পাশ থেকে দুটি পুঁতি কমন নিব এবং যে কোনো এক পাশে একটি মুক্ত পুঁতি নিয়ে অপর পাশে সুতা দিয়ে ক্রস করে দেব। ডান পাশ থেকে আবারও দুটি মুক্ত পুঁতি কমন নিব, বাম পাশ থেকে দুটি মুক্ত পুঁতি কমন নিব এবং একটি পুঁতি দিয়ে এবার শেষ গিট দিয়ে দেব। এই পাশটুকু সেম ভাবেই করতে হবে। এই পাশটুকু আমি জয়েন করিনি, সেম ভাবে এই পাশটুকু জয়েন করব। ওই কোণা ওই সাইডের কোণাটুকু সেম ভাবেই জয়েন হবে। এই সাইডেও সেম, এখানে যেভাবে জয়েন করলাম সেম ভাবে এই পাশটুকু এই পাশেও দুটো ফুল এভাবে জয়েন করব, দুটো ফুল জয়েন করব। জয়েন করতে হবে, জয়েন, এখানে দুটি ফুল, ওই পাশে দুটি ফুল হবে। আমার কোণাগুলো জয়েন করা হয়ে গিয়েছে, দুই সাইডের কোণায় জয়েন করেছি। ব্যাগটা এমন দেখাচ্ছে। এখানে আপনারা হ্যান্ডেল লাগাতেও পারেন বা না লাগালেও হবে। আর এখানে ভেতরে হচ্ছে ব্যাগের কভার বানিয়ে এখানে ভিতরে লাগিয়ে নিলেই ব্যাগ কমপ্লিট হয়ে যাবে। এরকম যদি হ্যান্ডেল দিতে চান দিতে পারেন, না দিলেও হবে। তো আমার ব্যাগ কমপ্লিট হয়ে গেল। আপনাদের আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। নেক্সট দিন আপনাদের এই মোবাইল ব্যাগটি তৈরি করে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।